মোশন গ্রাফিক্স ভিডিও টিউটোরিয়াল। তো আমি আপনাদের সামনে চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে একটা অ্যানিমেশন কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য। তো আজকে আমি অ্যানিমেশন তৈরি করে দেখাবো, তাও আবার মোবাইল দিয়ে লাইট মোশন অ্যাপে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লাইট মোশন আসার পর আপনি অবশ্যই একটা নিউ প্রজেক্ট ওপেন করে নেবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আমি এই শেপটা নিলাম, আপনি এই শেপটা নিয়ে নেবেন। তো এটার সাইজ একটু বড় করে নেব, অবশ্যই আপনি বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। আর এটার লেন্থ আমরা 5 সেকেন্ডের মতো রাখবো। তো এরকম হয়ে গেল। তো আমি তারপর প্লাস আইকন আবার ক্লিক করে এই শেপটা নিয়ে নিব, নিয়ে এটার সাইজ একটু এরকম করে দিব, দিয়ে এটা আমরা অ্যাডজাস্ট করে দিব এই জায়গায়। তারপর এটার আমরা কালার একটু চেঞ্জ করে দিব। তারপর এটার আর একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটার আমরা আর একটা লেয়ার ডুপ্লিকেট করে নেব, এইভাবে 3-4টার মতো ডুপ্লিকেট করে নেব। তো এইভাবে আমি সবগুলো লেয়ার কমপ্লিট করে নিলাম। তো তারপর আমরা সবার নিচের লেয়ারটা ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে সবার উপরে নিয়ে যাব। আর এগুলো সবগুলো লেন্থ আমরা সমান রাখবো। তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তো সবগুলো কালার এক একটা কালার আমরা একটু চেঞ্জ করে দিই, সবগুলোতে এক কালার হলে ভালো লাগবে না। তো আমরা এভাবে এখানে ক্লিক করে কালারগুলো শুধু চেঞ্জ করে দেব। তো কালার চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন আমরা সবগুলো লেয়ার তো এক সমান মাপের রাখা যাবে না, তো একটু আমরা ছোট করে দেবো, যাতে আমাদের অ্যানিমেশনটা দেখতে সুবিধা হয় কিংবা দেখতে ভালো লাগে আর কি। তো আমি তাড়াতাড়ি এগুলো সাইজ একটু ছোট করে নিচ্ছি। তো এখন দেখুন সবগুলো ছোট বড় এই মাপে সাজাইছি। তো এরপর আমাদের কাজ দেখুন। তো এরপর আমরা কি করব, তো এরপর আমরা সবগুলোতে নিচ থেকে উপরে যাচ্ছে এরকম অ্যানিমেশন দিব। তো এর জন্য আমরা প্রথমের লেয়ারটা সিলেক্ট, মানে প্রথমের লাল যেটা সেটা সিলেক্ট করে নিলাম। তারপর ইফেক্টে যাব, তারপর অ্যাড ইফেক্ট এখানে যাব। তারপর এখানে দেখুন, এখানে ক্লিক করব। তারপরে সবার নিচেরটা সিলেক্ট করে দিব। যারপর আপনি এখানে দেখুন এটা আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো তারপর আমি যদি প্লে করি তাহলে দেখুন এটা উপর থেকে নিচে আসতেছে। তো এটা আমরা সিলেক্ট করার পর এটা আমরা তারপরে এখানে কি করব, দেখুন এখানে মুভ এন্ড ট্রান্সফারে যাব, যা এখানে ক্লিক করে এটা আমরা 180 ডিগ্রি করে দেব। তাহলে এবার দেখুন কিরকম লাগে, নিচ থেকে উপরে যাচ্ছে এরকম হয়ে যাবে। তো আমরা একইভাবে এটাও করব। তো এর জন্য আমাদের দরকার হবে না, আমরা প্রথমেরটাতে যাব, তারপরে ইফেক্টে যাব, তারপরে এখানে ক্লিক করে অবশ্যই এখানে ক্লিক করব, তারপরে ইফেক্টটি আমরা কপি করে নেব। তারপরে আমরা আবার গ্রিনটায় যাব, যাওয়ার পর ইফেক্টে যাব, তারপরে এখানে দেখুন 3 ডট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা পেস্ট করে দেব। তাহলে ওইভাবে একইভাবে ওটা আমাদের পেস্ট হয়ে যাবে। তো এখন সেটা আমরা সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এটা আমরা এখানে সিলেক্ট করে 180 ডিগ্রি করে দেব অবশ্যই। একইভাবে এই দুইটা করে দেব, আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এবার দেখুন, তো আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন সবগুলোতে একবারে এইভাবে ছোট হয়ে বড় হয়ে উঠলে ভালো লাগবে। তো এই জন্য আমরা এখন কি করব, দেখুন এটা শেষ হয়েছে। তো আমরা এখন গ্রিনটা সিলেক্ট করে এটা ধরে নিয়ে ধরে রেখে টানে এখানে এনে ছেড়ে দিব। তারপর দেখুন, তারপরে আমরা এটা ধরে রাখবো এবার, তারপরে এদিকে এখানে এনে ছেড়ে দিব। তো একইভাবে আমরা এটা ওখান থেকে ধরে রেখে এখানে শুধু ডান দিকে স্ক্রল করব, তাহলে এটা সরে যাবে। তো এবার দেখুন, তো এখন আমরা বাড়তি লেয়ারগুলো ডিলিট করে দেব। এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এই যে নিচের লাইনটা আছে এটাতে আমরা আর একটা অ্যানিমেশন দিই। তো এর জন্য আমরা এটাতে সিলেক্ট করব,
তারপর ইফেক্টে যাব, তারপর অ্যাড ইফেক্ট, তারপর এখানে আমরা আবার ওখানে যাব, যাই এটা সিলেক্ট করব, করার পর এখানে দেখুন ট্রানজেকশন ইন রাইট এটা সিলেক্ট করে নেব। তো দেখুন এখন দেখুন কিরকম লাগে। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা শুধু এখানে নাম্বার অ্যাড করব, মানে পার্সেন্টেজগুলো অ্যাড করব। তো এই জন্য আমরা এইখানে রাখবো। তো রাখার পর প্লাস আইকনে ক্লিক করব, তারপরে টেক্সট এখানে ক্লিক করব, তারপরে এখানে লিখব 100%। তারপরে এটা একটু কালার আমরা সাদা রাখবো, আর এটা একটু বড় করে দেব 24-এর মতো। তারপরে এটা একটু বোল্ড করে দিব। তারপর এটা আমরা এই জায়গায় একবারে সিলেক্ট করে দিব, তারপরে টিক মার্কে দিয়ে দিব। তো এটা এরকম হইলো। তারপর আমরা কি করব দেখুন, এটাতে একটা অ্যানিমেশন দিব। তো এই জন্য আবার ওটাতে ক্লিক করার পর ইফেক্টে যাব, তারপরে অ্যাড ইফেক্ট, তারপরে টেক্সট ইফেক্ট। এখানে যাওয়ার পর এখানে দেখেন কাউন্ট আপ ডাউন, এটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পর প্রথমে যেটা আছে এটা সিলেক্ট করে দিব। তাহলে দেখুন আমাদের কাউন্ট আপ ডাউন হচ্ছে, মানে 1% থেকে 100% যাচ্ছে, কিন্তু এটা আমাদের অনেক স্লো ভাবে যাচ্ছে। তো এটা আমরা সিলেক্ট করে ধরে রাখবো, তারপরে ইফেক্টে ক্লিক করব, তারপর এটা আমরা এটাতে সিলেক্ট করার পর আমরা যে কি ফ্রেমটা আছে সেটা ধরে রেখে, ধরার আগে আমরা কোথায় শেষ হলে দেখে নিই। তো আমরা কি ফ্রেমটা ধরে রেখে সরাসরি এই জায়গায় নিয়ে যাব, তারপরে ছেড়ে দেবো। তো এখন দেখুন, তো এইভাবেই হয়ে যাবে। তো এখন আমরা এই ইফেক্টটা আমরা কপি করে রাখবো। তো তো ইফেক্ট এখানে ক্লিক করে, 3 লাইন এখানে ক্লিক করে, এখানে ইফেক্ট কপি, এটা ইফেক্ট কপি করলাম। তারপর আমরা এখনই আমরা এটার লেন্থ শেষ পর্যন্ত রাখবো না। তো এর আগে আমরা এটা সিলেক্ট করে, সবুজটা যেটা সেইটা সিলেক্ট করার পর এখানে অ্যাড ইফেক্ট, একইভাবে আমরা এটাতে 85%-এর মতো দিই। তারপর আমরা সেই ইফেক্টটা এখানে পেস্ট করে দেব। এটা আমরা শেষ পর্যন্ত দিব, একটু লাস্ট পরে দিব। তো আমরা তারপর সবগুলো আমরা তাড়াতাড়ি অ্যাড করে নিই। তো এটাতে আমরা কয় পার্সেন্ট দেব, ধরলাম এখানে দেবো 65%-এর মতো। ইফেক্টটা পেস্ট করে দিলাম। তো এটা তো আমরা ওটা পেস্ট করে দিই। তো বাড়তি অংশ অবশ্যই কেটে দিব। তারপর এখানে দেখুন এই লেয়ার আর এই লেয়ার সবগুলো আমরা লাস্ট পর্যন্ত করে দিলাম। এখন দেখুন কেমনটা লাগে। তো আমাদের অ্যানিমেশনটি কমপ্লিট হয়ে গেল। তো আপনি এইভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব